শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর 5টা দিনের থেকে আজকের দিনটা কিন্তু একটু আলাদা। এখন বাজে ওই সকাল 8:30 মতো, আর আজকে জানো তো উঠেছি 7:30। তো তার কারণ কালকে রাতে এক জায়গায় গিয়েছিলাম, তো সেখানে ওই চাচর ছিল, মানে মায়ের পুজো ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে না 4টে বেজে গেছে। আর তারপরে এসে ঘুমাতে আর উঠতে পারিনি, তো ঘুম ভেঙেছে 7:30টায়, তাও অনেক কষ্ট করে, মানে 2 ঘন্টায় ঘুমিয়ে কি আর শরীর সুস্থ থাকে? তো শরীরটা খুবই খারাপ লাগছে। তো উঠে খুব একটা কাজ থাকেনি, ওই ঝাঁট দেওয়া নাতা দেওয়াটাই ছিল, যেহেতু বাড়িতে থাকিনি, রান্নাবান্নাও হয়নি। তো তারপরে এই যে একটু চা করে নিলাম, কারণ চাটা খেলে একটু শরীরটা ছাড়বে। তো আজকের দিনটা হলো সোমবার, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। তো এখন প্রায় বেজে গেছে 9:30 মতো। তো কালকে ওই কয়েকটা যে জিনিসপত্রগুলো পড়ে গেছিলাম, এসে আর সেটা রাখার জায়গা হয়নি, মানে সেরকম পরিস্থিতি হয়নি, এতটাই ঘুম পেয়েছিল। তো এই খুলে সব কিছু টেবিলের মধ্যেই রেখে দিয়েছিলাম, আর এখন সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আর আজকে সোমবার, হাটবার, তোমাদের দাদাভাই এই সবে মাত্র হাট গেল, এই সবে উঠে হাট গেছে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছিল। তো ওকে যে ডেকে তুললাম, তবে আজকে স্কুলে পাঠাবো না। তার কারণ কি, ও তো ঘুমিয়ে নিয়েছে, কিন্তু আমার ঘুমটা হয়নি। আর ও স্কুলে গেলে তোমাদের দাদাভাই দুপুরে আবার ডিউটি যাবে, তো ওকে আমাকে আনতে যেতে হবে, সেক্ষেত্রে আমার ঘুমটাও হবে না। তো তাই জন্য ওকে আর আজকে স্কুলে পাঠাবো না, তাই দেরিতেই রান্না করব। তো আগে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এখন এই যে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই তো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, এখন ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব। আর আজকে আর কোনো কিছু কাজ করব না, অন্যান্য দিনের মতো জিনিসপত্রগুলো একটু যে ডাস্টিং করি সেটা আর করবো না। আর এখন এই যে মেয়ে উঠে ব্রাশ করে এই ঘরে বসেছে, কালকে কয়েকটা খেলনাপাতি কিনেছে, তো সেগুলোই নিয়ে বসেছে। আর এখন দুধ বিস্কুটটা ওকে দিয়ে দিলাম গরম করে, ও খেয়ে নেবে। আর এদিকে বলছে আমার খেলনাগুলো একটু দেখাও বন্ধুদেরকে। তো এই যে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, একটা স্টিকারের প্যাকেট কিনেছে, আর এই যে একটা খেলনা, আর ওই ক্লে যেগুলো দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র বানানো যায়, তো সেটাই কিনেছে। তো এই প্যাকেটটা খুলতে পারছিল না, তাই আমাকে বললো খুলে দাও, তো সেটাই আমি এখন খুলে দিচ্ছি। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন একটু মুছে নেব। যেহেতু গরমকাল, ঘরটা মুছলেই কার্পেটটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এর ওপর বসতে বেশ আরাম লাগে। যদিও মাটির ঘরে বলে গরমের সময় বেশ ঠান্ডা হয়, কিন্তু হয়তো পাকা ঘরের তুলনায় একটু ঠান্ডা হয়, কিন্তু তবুও ভীষণ গরম লাগে। আর ওই সাইডে যে আমাদের ঘরটা রয়েছে, সেই ঘরটাই আবার দিনের বেলা বেশ ঠান্ডা, কিন্তু রাত্রেবেলা আবার সেই ঘরটা বেশ গরম হয়ে যায়। তো কেন জানি না, যাই হোক এখন ঘরটা মুছে নিই। আর তার মধ্যে যদি তোমাদের দাদাভাই হাট থেকে চলে আসে, ভাবছি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে আগে ঘুম দেবো। কারণ এই 2 ঘন্টা ঘুমে কি আর শরীর চলে? কাজ তো করতে ইচ্ছাই করছে না, কিন্তু না করলেও নয়, তাই বাধ্য করতেও হচ্ছে। আসলে সংসারে কাজের তো অভাব নেই না, প্রত্যেক দিন কত কত কাজ থাকে সংসারে, 2-4টে যাই মানুষ থাক না কেন, কাজের পরিমাণটা কিন্তু বেশ ভালোই থাকে। তো আজকে আর যেগুলো না করলে নয় সেগুলোই করব। আর এই যে দেখো টেবিলটার অবস্থা, চোখের সামনে দেখেও বা থাকতেও পারে না, ভাবি আজকে কম কাজ করব, কিন্তু সেক্ষেত্রে দেখো এগুলো অগোছালো হয়ে থাকলে না, চোখের সামনে দেখেও আবার থাকতে পারে না, এটা হচ্ছে বড় দোষ, জানো তো। নির্কু ঘোষ জানতে চেয়েছে যে আমার মেয়ের হারমোনিয়ামটা কত দাম নিয়েছে। তো দিদিভাই, ওই হারমোনিয়ামটা আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমার বাবা কলকাতা থেকে এনে দিয়েছিল, মানে তৈরি করে দিয়েছিল আর কি। বাবার পরিচিত একজন হারমোনিয়ামটা বানায়, তো তাকে বলে তৈরি করে এনে দিয়েছিল। তো সে বাবার কাছ থেকে 14,000 টাকা নিয়েছিল। তো দোকানে কিনতে গেলে হয়তো বেশি কম হতেই পারে, সেটা বলতে পারবো না, কারণ দোকানে আমরা দাম করেছিলাম একটা ডাবল হারমোনিয়ামের দাম 16,000 থেকে শুরু। তো মেয়ের হারমোনিয়ামটা কিন্তু ডাবল হারমোনিয়ামই, এবার হয়তো বাবার পরিচিত বানিয়ে দিয়েছিল বলে কিছুটা কম টাকা নিয়েছে, তো 14,000 টাকা নিয়েছিল। আর এই তো তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে।
তো ওই যে মুড়িটা নিয়ে এসছে ওটা কিন্তু হাট থেকে নয়, ওটা মুড়ির কল থেকে। তো কয়েকদিন ধরেই বলা ছিল, আনা হয়েছিল না, তাই আজকেই আসার সময় একেবারে ওইটা দিয়ে নিয়ে এসেছে। আর হাট থেকে এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা দেখলাম গোটা মাছ, তো সেটাই কাটতে হবে। আর সবজি নিয়েছি সজনি শাক, কলমি শাক, চিচিঙ্গে, পটল, উচ্ছে। তো এটাই আজকের বাজারে এনেছে। তো আমি এখন আগে মাছটা কেটে নেব, কারণ মাছটা অনেক আগেই নিয়েছে। তো আবার বেশিক্ষণ এখনও খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা সময় হয়ে যাবে, তো সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেবো। তাহলে কি বলো তো, মাছ থেকে যে জলটা বেরিয়ে গেলে না, মাছটা ভাজতেও সুবিধা, আর মাছটা ভাজাও বেশ সুন্দর হয়। বেশি মোটা করে না, রুই মাছ, হ্যাঁ জোড়া হয়নি। ওইটা কত মোটা করে বলছি জায়গাটাকে। কি বলো তো বন্ধুরা, আমাদের সংসারে না প্রচুর কাজ থাকে, কাজের কোনো অভাব নেই সংসারে প্রত্যেকের, বিশেষ করে গ্রামের গৃহবধূদের সংসারে তো প্রচুর কাজ থাকে। কারণ সকাল থেকে উঠে অনেকেদের গরু ছাগল পালন রয়েছে, হাঁস মুরগি পালন রয়েছে, কিংবা চাষবাসের কাজ রয়েছে। তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে কাজ থাকে। এছাড়া সংসারে যাবতীয় কাজকর্ম, বাচ্চা কাচ্চা, সেগুলো তো আছেই। তার বাইরেও কিন্তু এক্সট্রা কাজগুলো করতে হয় আমাদের। তো সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো করে নিয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হয় না। তো এক্ষেত্রে এই যে মাছটা বেছে নিলাম, এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর আমি কি করছি জানো তো, তার আগে উনুনে আজকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তার কারণ কি, আজকে একটু বেশি চালের ভাত করব, কারণ প্রচণ্ড গরম পেড়েছে। রাতে আর রান্না করব না, ওই দুপুরে ভাত রান্না করব, সেই ভাতটা জল ঢেলে রেখে দেবো, রাতে সেটাই খাবো। তো এই গরমের সময় না গ্রামের মানুষরা এগুলোই করে, আর ভীষণ ভালোও লাগে, আর উপকারও হয়, প্রচুর পেট ঠান্ডা হয় জানো তো। দেখো দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন একটু লবণটা মাখিয়ে দিলাম। আর তারপর দেখতে চলে আসলাম ভাতটা কত বাকি। তো ভাতটা যদি হয়ে যায় একেবারে ফ্যান ঝাড়তে দিয়েই তারপরে সকালের খাওয়া খাবো। তো এখন বেজে গেছে প্রায় 11টা মতো। আর এই তো ভাতটা দেখলাম যে ভাত হয়ে গেছে, তাই ভাতটা ফ্যান ঝরতে দিয়ে মুড়িটা খেয়ে নিয়েছি। আর তারপরে এই ভাত রাঁড়িটা নিয়ে চলে আসলাম বাইরে থেকে, আর এনে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখন এই যে সবজি কাটতে চলে এসেছি। তো আজকে রান্না করব আলু পটল আর মাছ দিয়ে ঝোল। আর এই যে কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাকটা ভাজা করব, আর একটু উচ্ছে ভাজা করব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে পটল কাটা হয়ে গেছে, এখন আলুটাও কেটে নিচ্ছি। তো আজকে আলুগুলো একটু বড় বড়ই কেটেছি, আর ভাবছি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। তো সেক্ষেত্রে রান্নার কিন্তু সুবিধা হবে, কারণ পটল তো ভেজে নিলেই সেদ্ধ, আর কিছু করতে হয় না। আর এদিকে উচ্ছে কাটতে গিয়ে দেখলাম আজকেই নিয়ে এসছে একটা বড় উচ্ছে, পুরোটাই পোকা। তো সেটাকে বাদ দিয়ে একটা ছোট উচ্ছে আর তার সঙ্গে কয়েকটা আলু কেটে নিলাম, আর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর একদম সরু সরু করে কেটেছি।
আর ওদিকে মাছ তো ভাজা হয়ে এসেছে, এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, উচ্ছেটা চাপিয়ে দেবো। তো তেল গরম হয়ে যেতে ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন দিয়ে উচ্ছে ভাজা খেতে না বেশ ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর তোমাদের দাদাভাইয়েরও ভীষণ পছন্দ। তো ওদিকে গরম হতে থাক, আর দুদিকেই আর কি দুটো হাত চলছে। এখন দেখো এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু জলও বেরিয়েছিল। তো সেই সময় উচ্ছেটা তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়েই ভাজবো। আর এটা খেতে বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়ের আবার এটা পছন্দ নয়, ওর তো সেদ্ধ পছন্দ। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে পটলটাও দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর আলুটা এর মধ্যেই প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখো পটল আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে, পেঁয়াজ টমেটো। আর এখন এই যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আজকে কোনো বাটা মশলা দিচ্ছি না, কিন্তু সব গুঁড়ো মশলা, শুধু পেঁয়াজ টমেটো এই দিয়ে আজকের টেস্টটা এত ভালো হয়েছিল না। আসলে কি বলো তো, আজকের মাছটার স্বাদ খুব ভালো ছিল, কারণ একেবারে দেশি রুই মাছ, খুবই ভালো ছিল। তো যাই হোক, তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন জল ঢেলে দেবো। আর সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই তো এদিকে উচ্ছে ভাজা হয়ে গেল, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন শাকটা ভাজা করে নেব, ওই একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি। আর কলপারে যত বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। মেয়েকে তোমাদের দাদাভাই স্নানটাও করিয়ে দিয়েছে। আর এখন এই যে কালকে জামা কাপড়গুলো না ভীষণ নোংরা হয়েছিল, কারণ যেখানে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় আর প্রচুর ধুলোবালি। তো সেই কারণে ভীষণ নোংরা হয়েছে। আর এই নোংরা জামা কাপড় আমার রাখতে ইচ্ছা করে না। আমার মানে কাঁচা জিনিসপত্র যদি রেখে জমা করে থাকে না, দেখলে আমার খুব অস্বস্তি লাগে। আর যখন বৃষ্টি হয় তখন তো কিছু করার নেই, কিন্তু এরকম সুন্দর রোদ দেখে আফসোস হয় যে কতক্ষণে না ধুই। তো তাই ভাবলাম, স্নান তো করা হয়নি আজকে সকালে, তো যখন উঠেছি জল থাকেনি, তো সকালে স্নানটা আর করা হয়নি, তাই এখন স্নান করব। সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে ধুয়ে দিই, তাহলে যা রোদ আছে এই হাওয়া বাতাসে হালকা জিনিস সবই শুকিয়ে যাবে। তো কাচা ধোয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু টান ঘুম দিয়েছিলাম, বেশ টানা ঘুমিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে উঠলাম, এখন বাজে ওই 4:30। তো উঠতাম না হয়তো, ওই একজন দলের টাকা দিতে এসেছিলো, ডাকতেই ঘুমটা ভেঙে গেল। এই যে মুড়িটা সকালে এনেছিল সেটা তোলা হয়নি, এখন সেটাকে তুলে নেব। অন্যান্য দিন যে মুড়ি নিয়ে আসে এতটা বালি থাকে না, তবে আজকের মুড়িটাতে জানি না কেন এত বালি, মানে বস্তার ভেতর থেকে কালো কালো দেখা যাচ্ছে। তো সেই জন্য একটু ভালো করে চালনির মধ্যে চালিয়ে তারপর তুলছি। আর সেক্ষেত্রে দেখো একটা চিকের ওপর একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ এর চালানোর পর যে মুড়িগুলো পড়বে সেগুলোকেও আর একবার ভালো করে চেলে নেব, কারণ ওর থেকেও অনেকটা পাওয়া যাবে। আর এই যে এখন ট্রেনের মধ্যে কিছু মুড়ি রয়ে গেছিলো, সেটাও একসঙ্গে ঢেলে ভালো করে চালিয়ে নিয়ে তারপর তুলে নেব। আর এই মুড়ি টুটি তুলে এখনও ঘর দোয়ারগুলো ঝাঁট দিতে বাকি রয়েছে, জামা কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলোও তোলা হয়নি। তো ওগুলো কমপ্লিট করে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, কারণ ওকে ডাকলে আমার এই কাজগুলো আর করা হবে না। তাই এগুলো কমপ্লিট করে, আর দেখো বলতে বলতে মেয়ে নিজেই উঠে পড়েছে। তো উঠে বাইরে চলে এসেছে, এখন কাজগুলো কমপ্লিট করে একটু জমিতে যাব, কারণ প্রচণ্ড রোদের তাপ। গাছগুলো পরশুদিন জল দেওয়া হয়েছিল, আর কালকে তো দেওয়া হয়নি, তাই আজকে একটু গিয়ে জল দেব। ওই পুকুর থেকে বালতিতে করে তুলে তুলে জল দেবো, ওতেও কিন্তু ভীষণ কষ্ট হয়। তো দেখো মুড়িগুলো তোলা হয়ে গেল, 4টে ড্রামের 3টে কমপ্লিট, আর একটা একটু অল্প হয়েছে। তো মেয়েকে বললাম ড্রামটা তুলে রেখে দিয়ে আসতে। আসলে কী বলতো, বাচ্চাদেরকেও না মাঝে মধ্যে দায়িত্ববোধ শেখাতে হয়, কাজকর্মগুলো একটু একটু শেখাতে হয়, কারণ একেবারেই না করলে খুবই সমস্যা, ওদের ভবিষ্যতে সমস্যা হবে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে এখন দেখো অনেকটাই অন্ধকার হয়ে এসছে, প্রায় এখন 5:30 মতো বাজে। তো ভাবছি যাব কি যাব না। তা ভাবছি আজকে যদি গাছগুলো জল না দেওয়া হয় না, শুকিয়ে যেতে পারে। তাই ভাবছি তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করেই জমিতে যাব জলটা দিতে। তো দেখো এখন তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, আর ঝাঁটটা দিয়ে জামা কাপড়গুলো তুলে রেখে দেবো। এখনও না স্নান করার পর থেকে চুলটাও আঁচড়ানো হয়নি, মানে ওই যে ঘুম না হওয়ার কারণে শরীরটা এতটাই মানে অলস, কোনো কাজেই সায় দিচ্ছে না। কথাতেই আছে না, সময় পরিস্থিতি মানুষের অনেক কিছু পরিবর্তন করে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে না সব কিছুই পরিবর্তন হয়ে যায়, শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা সব কিছু।
তো এমন একটা সময় ছিল যখন কিন্তু এই ঘুমের সমস্যাটা আমার সব দিনই প্রচণ্ড ঘুম, কিন্তু যখন আমি ডিউটি করতাম, নার্সিং করতাম, তখন রাতের পর রাত জেগেছি, কোনো সমস্যা হয়নি। রাতের পর রাত জাগার পরে দিনের বেলাও কিন্তু সেভাবে ঘুমাতাম না। ওই বান্ধবীদের সঙ্গে আড্ডা, ইয়ার্কি, ঘুরতে যাওয়া এগুলো করে সময় কেটে যেত। আসলে তখন ছিল বয়সটা কম, আর এখন তো দিনের দিন বয়সটা বাড়ছে, শরীরের এনার্জিটাও কমে যাচ্ছে, তাই না? সারাদিন এত পরিশ্রম করার পর আর রাতে ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে তো সইবে না। আর তখন তো কোনো পরিশ্রম করতাম না, মানে সংসারের কাজকর্ম তো কিছুই না, শুধুমাত্র ডিউটিটাই করতাম। হ্যাঁ, ওটাতে পরিশ্রম সেরকম হয়তো নেই, কিন্তু টাইমটা দেওয়া সেটাও বেশ কষ্টকর। একটা জায়গার মধ্যে 12 ঘন্টা একভাবে থাকা সেটাও কিন্তু কম কষ্টের নয়। তো যাই হোক, অতীত তো অতীত হয়, তাই না? এখন যেটা আছে সেটাকে নিয়েই চলতে হবে। আর তারপরে দেখো চুল টুল আছে, সিঁদুরটা পরে নিয়ে জমিতে গিয়ে জল টল দিয়েও চলে এসেছি। আর তারপরে এসে সন্দেহ দিয়ে নিয়েছি। মেয়ে এখন বলছে মা গোলা রুটি করে দাও। তো এই যে একটু দুধ ছিল, দুধের মধ্যে আটা, চিনি, লবণ দিয়ে করে দিচ্ছি। কারণ কি, দুধের পরিবর্তে যদি জল দিয়ে করি দুধটা কিন্তু নষ্ট হবে আর খাবে না। তো সেই জন্য দুধ দিয়েই করে নিচ্ছি। অতীতকে মনে রাখলে কিন্তু কষ্টই বাড়ে। সবথেকে ভালো হয় অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়া। ভবিষ্যতের কথাও খুব বেশি চিন্তা করা ঠিক না, কারণ আজ আছি কাল নেই। আজকে যা আছে তাই ঠিক আছে, কালকে যে কী হবে কালকেই জানে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দিও। আর এই যে দেখো, এখন তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তাওয়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম। আর তারপরে এই যে আমার হাতাটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য দুবার করে দিয়ে ভালো করে একটু মানে মিশিয়ে দিচ্ছি। আসলে কি বলতো, এইগুলো না আমি কখনোই করিনি। তো বিয়ের পর ওই নিজের চেষ্টায় একটু একটু করছি আর কি। একেবারে যে ভালো হয় তা নয়, তবে কাজ চালানোর মতো করে নিতে পারি। তো দেখো এখন এই এক পিঠটা হয়ে গেছে, এখন ভালো করে তুলে নিচ্ছি চারপাশ দিয়ে, আর সুন্দরভাবে কিন্তু উঠেও গেছে। তো এইভাবেই 5টা গোলা রুটি বানিয়ে নিয়েছিলাম, আর এটাই সন্ধ্যাবেলা মা মেয়ের টিফিন হয়ে গেল। খাওয়ানোর পর সন্ধ্যাবেলা কিন্তু কাজের কমতি নেই। মেয়েকে গান প্র্যাকটিস করাবো, পড়াবো, নাচ করাবো। যদিও রান্নাটা আজকে নেই, কিন্তু তবুও অন্যান্য কাজগুলো তো আছেই। তো খেয়ে দিয়ে এখন আগে গানটা করিয়ে নেব। রাতে রান্নাটা নেই, তবে জলডালা ভাতটা খাওয়ার জন্য আলু ভাজা, ডিম ভাজা করে নেব, সেটা পরে 9টার পর। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।